দেখুন, বাস্তু নিয়ে আমি এর আগেও আলোচনা মানে বহুবার করেছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিক থেকে আমি কিন্তু বাস্তু নিয়ে আলোচনা করেছি আপনার সামনে। তো বাস্তু জিনিসটা এমনই, আমি সবসময় বলি যে তিনটে জিনিস আমাদের লাইফে, প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে ম্যাটারকে একটু ঠিক রাখতে হবে, শুধু একটু যত্নশীল হতে হবে তিনটে ম্যাটারে। একটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনধারা, আমাদের দৈনন্দিন জীবনধারা, ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমের মধ্যে কাজগুলোকে শেষ করা, এগুলো হচ্ছে যেমন দরকার। অ্যাস্ট্রো নেচার, আমাদের যে অ্যাস্ট্রো নেচার, ইন্টারনাল নেচারগুলোকে একটু আমাদের পরিবর্তন করতে হবে। ইন্টারনাল নেচারগুলোকে পরিবর্তন কী হবে? থ্রু অ্যাস্ট্রোলজি, থ্রু সাম প্র্যাকটিস। আমি এর আগেও বলেছি এগুলোর চেঞ্জ দরকার। দুই হচ্ছে আমাদের পার্সোনাল যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলো একটু ব্যালেন্স করা দরকার। দেখুন, আমরা সবাই ব্যালেন্স নিয়ে জন্মাই না, আমরা সবাই কিন্তু ব্যালেন্স নিয়ে জন্মাই না। তো এগুলোকে ব্যালেন্স করতে হয়। একটা ঘুড়ি যখন আকাশে ওড়ে তখন দেখবেন যারা ঘুড়ি ওড়ায় তারাই এই কথাটা জানে যে ঘুড়ি যখন একদিকে যখন ঘুরতে থাকে তখন অপর দিকে একটা কাগজে আটকে দেওয়া হয়, তাহলে ঘুড়িটা সোজা হয়ে যায়। আবার ঘুড়িটা সোজা উঠতে থাকে, তখন কিন্তু আর গোল হয়ে একদিকে ঘোরে না, তখন ঘুড়িটা ব্যালেন্স পেয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। এরকম জীবনের অনেক কিছু আছে যেগুলোকে ব্যালেন্স করতে হয়, আমরা ব্যালেন্স করি সেগুলোকে। আর একটা হচ্ছে আমাদের বাস্তু। বাস্তুটা কেন প্রয়োজন? বাস্তু আমাদের দৈনন্দিন জীবনের উন্নতির সঙ্গে যুক্ত। আমি ফোন নেব একটু পরে, একটু আগে কথা বলবো। ফোন নেওয়াটা উদ্দেশ্য নয়, মানুষকে গাইড করাটা হচ্ছে উদ্দেশ্য। দেখুন, এবার বলি যে আজকের জীবনে দাঁড়িয়ে আমরা এই তিনটেকে যদি ঠিক করতে না পারি, অর্থাৎ আমাদের অ্যাস্ট্রো নেচার, অর্থাৎ দৈনন্দিন জীবনযাত্রার সু অভ্যাস এক, দুই হচ্ছে আমাদের গ্রহ নাক্ষত্রিক যে ডিসব্যালেন্স হয়ে রয়েছে জন্মকালীন, সেগুলোকে ঠিক করা, তিন নম্বর হচ্ছে আমাদের গৃহ বা বাস্তুকে একটা ব্যালেন্সে আনা। এই তিনটে যখন জানবেন ঠিক হবে, কোনো ব্যক্তি মানুষের ঠিক হয়ে যাবে, তখন জানবেন তার উন্নতি কেউ বাধাপ্রাপ্ত করতে পারবে না, কোনো শক্তি নেই, কেউ পারবে না, সেটা একমাত্র ঈশ্বর ছাড়া কেউ পারবে না। এবার আমি বলে দিই বাস্তু ক্ষেত্রে কি কি করলে, বাস্তুর জন্য কি কি করলে আপনার জীবনে উন্নতি হতে পারে, কি কি দেখবেন। দেখুন, দেখার হাজার একটা জিনিস আছে, কিন্তু এতগুলো দেখা সম্ভব নয় কারোর পক্ষেই। কিন্তু ইন জেনারেল আপনার সাধারণভাবে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি বলুন তো? দেখুন, এক নম্বর হচ্ছে আপনাকে বাস্তুতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একটা গৃহে বাস করছেন, মানে আপনি শান্তি চাইছেন সেখানে, আপনি সুখ চাইছেন সেখানে, আপনি সমৃদ্ধি চাইছেন, কিছু অর্থ জমাতে চাইছেন, আপনার সন্তান যাতে মানুষ হয় সেটা চাইছেন, আপনার পরিবারের সঙ্গে যাতে আপনি সুসংবদ্ধভাবে সুন্দরভাবে শান্তি সহকারে যাতে আপনি বাঁচতে পারেন সেটা চাইছেন, এবং আপনার পারিপার্শ্বিকতা যাতে ঠিক থাকে সেটা চাইছেন। তাহলে এখন এবং সঙ্গে সঙ্গে আপনার কর্মের জীবনে উন্নতি চাইছেন, এবং যাতে শত্রুতা না হয় সেগুলো চাইছেন। তাহলে আমাদের এইগুলো পেতে গেলে, এই সুখ শান্তি ভালোবাসা, শত্রুহীন জীবন, সুন্দর একটা স্মুথ লাইফ পেতে গেলে বাস্তুকে কি করতে হবে? জেনারেল কতগুলো জিনিস লক্ষ্য রাখবেন। যে দেখবেন আপনার বাড়িতে কল থেকে টপ টপ করে জল পড়ছে কি না। যদি টপ টপ করে জল পড়ে সেগুলোকে ইমিডিয়েট ঠিক করুন। এটা যখনই ঠিক করে ফেলবেন দেখবেন আপনার উন্নতি হতে চলেছে। আপনার ঘড়ির কাঁটা যেগুলোতে ব্যাটারি পরানো হয় বা ব্যাটারি নেই, এরকম ঘড়ি চলতে চলতে থেমে গেছে, সেটা ব্যাটারির কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই ঘড়িটিকে আপনি ইমিডিয়েট চালিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন যদি আপনার প্রয়োজন হয়। প্রয়োজন না হলে সেই জিনিসটিকে সেখান থেকে সরিয়ে ফেলুন, একদম দৃশ্যমানতা থেকে সরিয়ে ফেলুন। আর যদি আপনার প্রয়োজন হয় তবে সেটাকে চালু করুন ঘড়িটিকে। আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে কোথাও ড্যামেজ হচ্ছে কিনা, অর্থাৎ কোথাও ফুলে উঠছে কিনা, অর্থাৎ কোথাও রং ফুলে উঠছে কিনা, প্লাস্টার ফুলে উঠছে কিনা কোনো সাইডে, এটা দেখবেন, বিশেষ করে দেখবেন। কেন? এটা হচ্ছে নেগেটিভ রাহুর লক্ষণ। যখন নেগেটিভ রাহু কারুর জীবনে চলতে থাকে, রাহুর প্রভাব, তখন এই জিনিসটা লক্ষ্য করা যায়, ঘরের মধ্যে কিন্তু ফুলে ফেঁপে ওঠে, এবং সে এমন ঘর সিলেকশন করবে, এমন ফ্ল্যাট সিলেকশন করবে যেগুলোতে এই প্রবলেমগুলো তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। এইটাকে ঠিক করতে হবে, এইভাবে ফেলে রাখবেন না ঘরকে। এই যে ফুলে যাওয়া, দেয়াল ফুলে ওঠা, এগুলোকে তাড়াতাড়ি ইমিডিয়েট ঠিক করবেন। এই যে ড্যাম্প লেগে যাওয়া দেয়ালের মধ্যে, এগুলোকে ইমিডিয়েট ঠিক করবেন। 4 নম্বর হচ্ছে বায়ুকোণ কোনটা? নর্থ ওয়েস্ট কোণ। নর্থ ওয়েস্ট কোণে কোনো দিন টাকা পয়সা লাগবে না। আপনার সংগৃহীত টাকা পয়সা, যেখানে আপনি টাকা সংগ্রহ করছেন, জমাচ্ছেন, সেটাকে কোনো দিন বায়ুকোণ অন্তত করবেন না। বায়ুকোণ করলে কিন্তু আপনার টাকা জলের মতো উড়ে চলে যাবে। সেটাকে চেষ্টা করুন আপনি দক্ষিণ দিকের কোনো দিকে রাখতে, বা ঈশান কোণে রাখতে, বা নৈঋত কোণে রাখতে, তবে খুব ভালো থাকবে।
দ্বিতীয় কথা হচ্ছে ব্রহ্মস্থানে বসে খাওয়া দাওয়া করবেন না। বাড়ির যে একদম সেন্টার পয়েন্ট, বাড়ির যে মূল বাড়ির যে সেন্টার পয়েন্ট, সেখানটায় বসে খাওয়া দাওয়া করবেন না। চেষ্টা করবেন কোনো সাইডে, একটু সাইডে করে নেওয়া। সেটা যদি দক্ষিণ সাইডে হয় বেশি ভালো হয়, পূব সাইডে হলেও ভালো হয়। সেখানে খাওয়া দাওয়ার জায়গাটা নিয়ে যাবেন। একদম বাড়ির সেন্টার পয়েন্টে কিন্তু খাওয়া দাওয়ার যারা এঁঠো কাটা এগুলো করবেন না। দ্বিতীয় কথা, ঠাকুর ঘরকে চেষ্টা করুন সবসময় ঈশান কোণে করার, ঈশান কোণে বা পূর্ব দিকে করার চেষ্টা করুন। যাদের নেই তারা একান্ত উত্তর দিকে করবেন। হয়ে গেল। আমাদের সনাতন ধর্ম এত সুন্দর ধর্ম। আমাদের সনাতন ধর্ম হচ্ছে আদি অনন্তের ধর্ম। আদি অনন্ত, এটা স্বয়ং ভগবানের দ্বারা সৃষ্ট। এটা কোনো অবতার পুরুষ, কোনো আদার্স কেউ তৈরি করেনি। কোনো অবতার পুরুষ কোনো হঠাৎ করে মানে কোনো অবতারের আবির্ভাব হলো, কোনো মহাপুরুষের আবির্ভাব হলো, তারা এই ধর্ম প্রতিষ্ঠা করেননি। এই সনাতন ধর্ম হচ্ছে আদি অনন্ত। আপনারা গুগলটা ঘাঁটবেন, পৃথিবীর সর্বপ্রাচীন, সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রাচীন এবং মানে সমস্ত মানুষকে নিয়ে চলা ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। যে ধর্ম জানবেন, আমি অত্যন্ত গর্বিত যে আমি সনাতন ধর্মের। এবং আমি মানে সত্যি কথা বলি যে সনাতন ধর্ম হচ্ছে স্বয়ং ঈশ্বরের তৈরি ধর্ম, যিনি অলমাইটি গড রয়েছেন তার তৈরি ধর্ম সনাতন ধর্ম। যার জন্য আপনি গুগল ঘেটেও দেখবেন যে এর কোনো আপনি কোনো এর টাইম পাবেন না, টাইমলেস। অর্থাৎ এটা হচ্ছে অনন্তের ধর্ম, অসীম অনন্তের ধর্ম। এবং জানবেন যে এই ধর্মের মধ্যে আমাদের যা যা রয়েছে এগুলো অত্যন্ত সায়েন্টিফিক, অত্যন্ত বিজ্ঞানসম্মত। আমরা সেই একটা বিজ্ঞানসম্মত, অত্যন্ত আধ্যাত্মিক চেতনা সম্পন্ন এবং অত্যন্ত রুচিশীল একটা ধর্মকে আমরা কিন্তু ফলো করি। হ্যাঁ, মানে আমরা যারা সনাতন ধর্মের মধ্যে রয়েছি। দেখুন, এই ধর্ম বলছে যে আপনার ঈশান কোণে কিন্তু ঈশ্বরের স্থান হওয়া উচিত, নর্থ ইস্ট কোণে, নইলে উত্তর দিকে। উত্তর দিকের কোন দিকটায়? আপনার বাড়ির টোটাল প্রেমিসেসের যে উত্তর দিকের দেওয়াল, টোটালটার মাঝামাঝি করে দেবেন মাঝখান, সেইখান থেকে ডান দিকে উত্তর দিকে তাকালে পুরো একদম টোটাল নর্থের দেওয়াল, একদম লাস্ট নর্থ এদিকে, অর্থাৎ নর্থ ওয়েস্ট, এদিকে হচ্ছে নর্থ ইস্ট। এই যে টোটাল দেওয়ালটা, টোটাল দেওয়ালের মোটামুটি মাঝামাঝি করবেন, তার থেকে রাইট সাইডটা অর্থাৎ পূর্ব দিকের যে উত্তর দিকের দেওয়াল সেইটা, অথবা পূর্ব দিক মেনটেন করবেন। মানে এবং পূর্ব দিকেরও কিন্তু হওয়া উচিত কোন দিকটা? পূর্ব দিকের টোটাল থেকে সবসময় বাঁ দিকটা, অর্থাৎ একটু উত্তর দিক ঘেঁষা পূর্ব দিকের দেওয়াল। এইখানে ঈশ্বরকে স্থাপন করলে সব থেকে ভালো হয়। এবার কি দেখবেন, বাড়ির সামনে কোনো থাম বা পিলার রয়েছে কিনা, বড় গাছ, থাম, পিলার এগুলো থাকলে কিন্তু বাড়ির উন্নতিতে বাধা হয়। দেখবেন কোনো জায়গা থেকে টপ টপ করে জল পড়ছে কিনা, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির নৈরিত কোণে দেখবেন, নৈরিত কোণ দিয়ে বাথরুম করা আছে, সেখান দিয়ে জল যাচ্ছে কিনা, এইগুলো ভীষণভাবে দেখা প্রয়োজন। আপনার কোনো দরজার মধ্যে দরজা খুলতে গেলে বা বন্ধ করতে গেলে ক্যাচ করে আওয়াজটা হচ্ছে কিনা, এটা যাতে না হয়, সেখানে তেল দিয়ে দেবেন, ইমিডিয়েট তেল দিয়ে সে আওয়াজকে বন্ধ করবেন। বাড়িতে কোনো ভাঙা কাঁচ, ভাঙা দ্রব্য, বিশেষ করে কোনো ভাঙা কাঁচ, ভাঙা দ্রব্য এইসব পড়ে আছে কিনা, আপনি যে জিনিসগুলো বাড়িতে নিয়মিত ইউজ করছেন সেগুলো ভাঙাচোরা কিনা, একদম যেন না হয় সেগুলো। তাহলে আপনার বাস্তুতে, আপনার উন্নতিতে জীবনে ক্ষতি হবে, আপনার উন্নতির ক্ষেত্রে অন্তরায় হবে। এগুলোকে সবসময় আপনি অল্প জিনিস ব্যবহার করুন, কিন্তু একদম ফ্রেশ জিনিস ব্যবহার করুন, দেখবেন আপনার উন্নতি হবে।